হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2018 সালে মুক্তি পাওয়া আমেরিকান হরর মুভি মালয়েশিয়াস। আমেরিকানরা তো সাইফাই বা অ্যাকশন মুভি বানাতে দক্ষ, আর তারা হরর মুভি কেমন বানায় তাই দেখতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা একজোড়া কাপলকে দেখতে পাই, আর সেই কাপলের মধ্যে যে স্ত্রীটি ছিল সে প্রেগনেন্ট ছিল। আর মধ্যরাতে আমরা দেখি তার স্বামী বাইরে ড্রিঙ্কস করছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভয় পেয়ে রয়েছে। আর তখন সে আয়নার সামনে এসে দাঁড়ায়, আর আয়নার মধ্যে নিজের মাথা বাড়ি দিতে থাকে, যার ফলে তার স্ত্রী এই শব্দ শুনে উঠে যায়। আর তারপর যখন তার কাছে আসে তখন তার স্বামী একটি লোহার রড বা স্ক্রু ড্রাইভার দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে সেখানেই মেরে ফেলে। আর তারপর আরো কিছু বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, আর তখন আমরা আরো একটি কাপলকে দেখতে পাই, যেখানে পুরুষ লোকটির নাম ছিল অ্যাডাম আর মেয়েটির নাম ছিল লিসা। আর তখন আমরা আরো জানতে পারি সেই মেয়েটি প্রেগনেন্ট, আর অ্যাডাম হচ্ছে একটি কলেজের প্রফেসর। আর কিছুদিন পূর্বে সে যখন কলেজে প্রফেসর হিসেবে ভর্তি হয় তখন তাকে হ্যান্ডসাম একটি স্যালারি অফার করা হয়, আর তার পাশাপাশি তাকে একটি বাড়িও দেয়া হয়, আর যার জন্য তারা দুজনেই অনেক খুশি ছিল। আর তারা সেখানেই তাদের বাচ্চাদের নাম রাখা শুরু করে দেয়, মানে তারা সেই বেবিটির জন্য অনেক খুশি ছিল। আর সেই বাড়িটি অনেক সুন্দর ছিল, কারণ সেই বাড়ির সবকিছুই সুন্দরভাবে গুছানো ছিল। আর সেই দিনই রিসার বোন তাকে রহস্যময় একটি বক্স উপহার দেয়, আর অ্যাডাম তখন সেই বাক্সটি খোলার অনেক চেষ্টা করে, তবে সে সেটি খুলতে পারে না। আর তখন তারা ভাবে এটি হয়তো বা খুলে না, আর যার জন্য সেটিকে একটি শোপিস হিসেবে রেখে দেয়। আর তার পরের দিন অ্যাডাম তার কাজে মানে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর রিসা তখন তাকে সাবধানে যেতে বলে। আর অ্যাডাম তখন তাকে বলে তুমি ঘরের কোনো ভারী কাজ করবে না। আর অ্যাডাম তখন লিসাকে বলে আমি ফিরে এসে আমরা দুজন একসাথে ঘর গুছাবো। আর অ্যাডাম চলে যাওয়ার পরে লিসা বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত করে রাখা শুরু করে, আর তাদের বাচ্চার জন্য একটি ঘর প্রস্তুত করতে থাকে, আর সেখানে একটি দোলনাও তৈরি করে ফেলে। আর এক পর্যায়ে সেই বক্সটির উপর তার খেয়াল পড়ে, আর অ্যাডাম যে বক্সটি খুলতে পারেনি, লিসা তখন সেটিতে হাত দিতেই সেটি খুলে যায়, তবে তার মধ্যে কিছুই ছিল না, আর সে সেই বক্সটি রেখে দেয়। আর তারপর লিসা তাদের এলাকাটি ঘোরার জন্য বাইরে বের হয়ে আসে, আর তখন সে একটি রহস্যময় মহিলাকে দেখতে পায়। সেই মহিলাটি অনেক কান্না করছিল, আর তার শরীরে অনেক রক্ত লেগেছিল। আর সে তখন বলে আমি আমার বাচ্চাকে হারিয়ে ফেলেছি। আর মহিলার এই অবস্থা দেখে লিসা তাকে সাহায্য করতে চায়, তবে লিসাকে দেখে সেই মহিলাটি বলতে থাকে তোমার বাচ্চাকেও তারা নিয়ে যাবে, তুমি কোনোভাবেই তোমার বাচ্চাকে বাঁচাতে পারবে না। আর এই কথা শুনে লিসা ভয় পেয়ে বাড়িতে চলে আসে। আর তারপর লিসা যখন বাসায় বসে বিশ্রাম নিচ্ছিল তখন সে উপর থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়, আর তারপর সে দ্রুত সেই বাচ্চার ঘরে যায়। আর সেখানে যে সে দেখতে পায় দোলনার মধ্যে একটি বাচ্চা রয়েছে, তবে সে কিছুই বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব। আর সে যখন সেই বাচ্চাটিকে কোলে নেয় তখনই সেই বাচ্চাটির চেহারা হঠাৎ করে বদলাতে শুরু করে, আর সেই বিভৎস চেহারা দেখে লিসা অজ্ঞান হয়ে যায়। আর অ্যাডাম যখন তার কাজ শেষ করে বাসায় ফিরে আসে তখন সে লিসাকে অজ্ঞান অবস্থায় পায়, আর তার অনেক রক্তক্ষরণ হয়েছে। আর তখন লিসাকে নিয়ে অ্যাডাম হসপিটালে চলে আসে, আর ডক্টর তখন তাদেরকে জানায় লিসা বেঁচে গেলেও তাদের বাচ্চাকে তারা বাঁচাতে পারেনি। আর সে আরো একটি দুঃসংবাদ দেয় লিসা আর কখনোই মা হতে পারবে না। আর অ্যাডাম কিছুই বুঝতে পারে না এইগুলো কিভাবে হলো। আর লিসার এই অবস্থার কথা শুনে লিসার বোন বিকি সেখানে চলে আসে, আর লিসার যেন দ্রুত মানসিক অবস্থা ঠিক হয় আর তার একাকিত্ব ফিল না হয় তার জন্যই সে সেখানে এসেছিল। আর অ্যাডাম তখন লিসাকে সেই বিষয়ে জিজ্ঞেস করে, আর তখন লিসা সব সত্য ঘটনা বলতে থাকে, মানে তার সাথে কি কি ঘটে গেছে সবকিছুই খুলে বলে। আর যার জন্য অ্যাডাম বাসে সে সবকিছুই খুঁজতে শুরু করে, আর সেখানে সেই মিস্টেরিয়াস বা রহস্যময় বাক্সটি খুঁজে পায়। আর এখন এটি খুব সহজেই খোলা যাচ্ছে, আর তার ভিতরে কোনো কিছুই ছিল না। আর অ্যাডাম তখন লিসার বোন বিকিকে জিজ্ঞেস করে কেন তারা এই বক্সটি তাদেরকে গিফট করেছিল, যেটি প্রথমে খোলাই যাচ্ছিল না আর এখন এটি খুব সুন্দরভাবে খোলা যাচ্ছে। আর বিকি তখন জানায় আমাদের সেখানে একটি পুরনো বাড়ি নিলাম উঠেছিল, আর সেখানেই আমার এই বক্সটি পছন্দ হয়েছে, আর যার জন্য আমি আমার বোনের জন্য এই বক্সটি কিনেছি। আর এভাবেই আরো বেশ কিছু দিন কেটে যায়, আর লিসা তার নিজের রুমে অস্বাভাবিক কিছু খেয়াল করতে থাকে, তবে সে এই বিষয়গুলো কাউকেই বলতে পারছিল না। আর তারপর লিসা আর তার বোন বিকি মিলে একসাথে যোগা করছিল, আর তখন হঠাৎ করে লিসা আবারও একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর সে তখন তার বোনের সাথে এই বিষয়টি শেয়ার করে। আর তারপর লিসা দ্রুত সেই বাচ্চাটির রুমে চলে যায়, আর সেখানে সে আরো একটি বাচ্চাকে দেখতে পায়, তবে এই বাচ্চাটি আগের তুলনায় কিছুটা বড় হয়ে গিয়েছে।
আর তার পুরো চোখই কালো ছিল। আর লিসা তখন ভয় পেয়ে দ্রুত নিচে চলে আসে। আর তারপর লিসার বোন ভিকি যখন উপরে আসে তখন সেখানে কিছুই দেখতে পায় না। আর লিসা তখন তার বোনকে বলে, আমি এখানে একটি বাচ্চাকে দেখতে পেরেছি। তবে ভিকি যেহেতু তা দেখতে পারেনি তাই সে বিশ্বাস করে না। আর রাতে যখন অ্যাডামের ঘুম ভাঙে তখন সে সেখানে লিসাকে দেখতে পায় না। আর লিসাকে খুঁজতে বাইরে আসে। আর তখন সে দেখতে পায় লিসা ড্রয়িং রুমে দাঁড়িয়ে একটি ছবি দেখছে। আর লিসা তখন অ্যাডামকে বলে, আমাদের সাথে কিছু একটা হচ্ছে, কারণ আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন এই ছবিটি এরকম ছিল না। তখন আমরা দেখেছিলাম বাচ্চাগুলো এখানে খেলা করছে আর সেই বয়স্ক মহিলাটা তাদের খেলা দেখছে। তবে এখন পুরোপুরি ভিন্ন, বাচ্চাগুলো খেলা করলেও সেই মহিলাটি অন্যদিকে তাকিয়ে রয়েছে। তবে এই বিষয়গুলো অ্যাডাম তেমন ভাবে খেয়াল করে না। আর অ্যাডাম তখন লিসাকে বলে, তুমি যেহেতু বাচ্চা হারিয়েছো তাই তোমার কাছে এরকম মনে হচ্ছে। আর তারপরের দিন আমরা দেখি লিসার বোন ভিকি যখন আয়নার সামনে দাঁড়িয়ে ছিল তখন তার প্রতিবিম্বটি অন্যরকম আচরণ করতে থাকে। আর সেটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। তবে তখনই আয়নার ভিতর থেকে একটি হাত এসে তার মাথা আয়নার সাথে লাগাতে শুরু করে, মানে কিছু একটা তাকে আয়নার মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে যাচ্ছে। আর ভিকি এই বিষয় এত বেশি ভয় পায় যে সে কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে আসে। আর যার জন্য লিসা আরো বেশি কষ্ট পায়। আর সে প্রায় দেখে একটি বাচ্চা তার সামনে এসে মা মা বলে ডাকা শুরু করে। আর সে এই বিষয়গুলোতে অনেক বেশি ভয় পাচ্ছিল। আর তখন লিসা তার হাজবেন্ডকে বলে যে এরকম মিস্টিরিয়াস পাওয়ার সম্পর্কে বুঝে তাকে বাসায় নিয়ে আসতে। আর অ্যাডাম প্রথমে রাজি না হলেও লিসার কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। আর এখানে উল্লেখ্য, অ্যাডাম এইসব কোনো কিছুই বিশ্বাস করতো না, তাই সে সেই লোকটিকে বলে সে যেন লিসার ভুল ধারণা দূর করে দেয়। আর তারপর তাদের সাথে যে লোকটি এসেছে সে তাদের বাসায় ঢুকে পড়ে। আর বাড়িতে এসে সে সেখানে অদ্ভুত কিছু উপলব্ধি করতে পারে। আর তখন আমরা দেখি সেই লোকটি জন্ম থেকেই অন্ধ ছিল, তবে তার কাছে একটি স্পেশাল পাওয়ার ছিল, সে তার আশেপাশে শয়তান বা ভূত অনুভব করতে পারত। আর তখন সে লিসাকে বলে, তোমাদের সাথে যা ঘটছে তার কারণ এই বাড়ি নয়, বরং তোমাদের কাছে যে মিস্টিরিয়াস বক্সটি রয়েছে সেটি, কারণ সেই বক্সের মধ্যে একটি শয়তান লুকিয়ে ছিল। তবে সেই বক্সটি নর্মাল কেউই খুলতে পারবে না, সেটি শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাই খুলতে পারবে। আর যার জন্য সেই বক্সটি তোমার স্বামী খুলতে পারেনি, শুধুমাত্র তোমার কাছে আসার পরেই বক্সটি খুলে যায় আর সেই শয়তানটি মুক্তি পেয়ে যায়। আর এইসব কথা শুনে অ্যাডাম খুবই রেগে যায় আর সেই লোকটিকে বাড়ির বাইরে নিয়ে আসে। আর তখন সে বলতে থাকে, আমি আপনাকে এনেছি যাতে আপনি লিসার সন্দেহ দূর করতে পারেন, তবে আপনি কেন লিসার ভিতরে আরো বেশি ভয় ঢুকিয়ে দিচ্ছেন। আর সেই লোকটি তখন তাকে বলে, তোমরা বুঝতে পারছো না তোমরা কতটা বিপদে রয়েছো। তবে অ্যাডাম সেই লোকটির কথায় কোনো পাত্তাই দেয় না। আর সেদিন রাতে অ্যাডামের সাথে একটি ঘটনা ঘটে যায়। সে যখন গোসল করতে যায় তখন সে প্রথমে একটা যুবতী মেয়ে আর তারপর একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। আর সেটি দেখে সে ভয় পেয়ে যায়। আর সে এইবার পুরোপুরি বিশ্বাস করেছে এখানে অস্বাভাবিক কোনো কিছু রয়েছে। আর তাই সে এইবার সেই লোকটিকে আবারও ডেকে আনে। আর তখন সেই লোকটি তাদের সাহায্য করার জন্য সেখানে চেষ্টা করতে শুরু করে। আর তখন সেই লোকটি আরো কিছু তথ্য সংগ্রহ করে। আর তখন তাদেরকে জানায় সেই বক্সটির মধ্যে যে শয়তান বা ভূতটি রয়েছে সেটির এই পৃথিবীতে থাকার মতো কোনো জায়গা নেই। তবে যেহেতু লিসা তাকে মুক্ত করে দিয়েছে তাই সেই শয়তানটি লিসার সাথেই থাকছে। আর সেই শয়তান বা ভূতের একটি মাত্র লক্ষ্য, সেটি হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের যে বাচ্চা রয়েছে সেটিকে ধ্বংস করে ফেলা। আর লিসাও তখন এই কথাগুলো বুঝতে পারে, কারণ প্রথমে অ্যাডাম চেষ্টা করলেও সেই বক্সটি খুলতে পারেনি। তবে লিসা যখনই সেই বক্সটি ধরেছিল তখনই সেই বক্সটি খুলে গিয়েছিল। আর লিসা যেহেতু সেই বক্সটি ওপেন করেছে তাই সেই শয়তানটি লিসার বাচ্চাকেই মেরে ফেলেছে। আর লিসা ক্রমাগত যে বাচ্চাগুলোকে দেখতে পেত সেগুলো তার নিজেরই বাচ্চা ছিল, মানে তার বাচ্চারা যদি পৃথিবীতে জন্মগ্রহণ করত তাহলে এক এক বয়সে তারা এক এক রকম রূপ হতো, মানে একবার একদমই ছোট, তারপরে যুবতী, তারপর বৃদ্ধ। আর সেই রূপগুলো নিয়েই সেই বাচ্চাগুলো তাদের সামনে আসছিল। আর তখন সেই অদ্ভুত লোকটি তাদেরকে জানায় এই শয়তানটি মানুষের মস্তিষ্ক কন্ট্রোল করারও ক্ষমতা রাখতো। আর এই শয়তানটি এমন একটা শক্তি যাকে কখনোই মেরে ফেলা যায় না, তাকে শুধুমাত্র বন্দী করে রাখা যায়। আর এই আত্মাটিকে বন্দী করার জন্য শুধুমাত্র একটি উপায় রয়েছে, সেটি হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে, মানে যার পিছনে এই আত্মাটি রয়েছে তাকে যদি মেরে ফেলা হয় তাহলে এই আত্মাটি আবারও বন্দী হয়ে যাবে। আর যার জন্য মুভি শুরুতে আমরা যে লোকটিকে দেখেছিলাম সে তার স্ত্রীকে মেরে ফেলেছিল। আর জঙ্গলে যে মহিলাটিকে রিসা দেখেছিল সেটি সেই মৃত মহিলাটিরই আত্মা ছিল। আর এখন সেই আত্মাটিকে বন্দী করার জন্য অ্যাডামকে লিসাকে মারতে হবে। তবে অ্যাডাম লিসাকে মারতে চায় না, তবে সেই শক্তিটি যেহেতু মানুষের মস্তিষ্ক কন্ট্রোল করতে পারতো তার মাধ্যমে অ্যাডামকে দিয়ে তার স্ত্রী রিসাকে মেরে ফেলে। আর আবারও সেই শক্তিটি সে বক্সের মধ্যে বন্দী হয়ে যায়। আর তারপরে আমরা অ্যাডামকে জেলে দেখতে পাই, মানে তার স্ত্রীকে মেরে ফেলার ফলে তাকে জেলে নিয়ে আসা হয়। আর সে জেলে আসার পূর্বেই সেই বক্সটি তার স্ত্রীর বোন মানে তার শালী ভিকিকে দিয়ে গিয়েছে, কারণ তার জন্যই এত সুন্দর একটা সংসার নষ্ট হয়ে গিয়েছে। আর তাই সে চায় ভিকির সাথেও এরকম কোনো কিছু হোক। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।